মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তমলুকের মেন রোডে তেল ট্যাঙ্কার বাবাকে ধাক্কা মারে এবং বাবার ডান পা পুরো কুচিয়ে যায়। ছোটবেলা থেকে কোনোদিনও পুজো বা কোনো কিছুতে আমার বাবা মা কোনোদিনও জামা দিতে পারেনি। শতাব্দী একই সাথে লয়ার, পাশাপাশি রেস্টুরেন্ট চালাও। কত বছর হয়ে গেল প্র্যাকটিস করছো? 7 ইয়ার্স হয়েছে। তো ক্রিমিনাল লয়ার মানে তো অনেক রকম গুরুত্বপূর্ণ কেস ফেস করতে হয়। অনেক রকম আমাদের কেসেস আসে। ওভারঅল সবকিছু নিয়ে ভালো মন্দ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। 7 বছরে কি কি অভিজ্ঞতা হয়েছে? যখন আমি ল কমপ্লিট করলাম, ল কমপ্লিট করার পর হয়তো আমার 1 মাসের মতো এনরোলমেন্ট হয়েছে। আমার সিনিয়র আমাকে খুব বিশ্বাস করে বললো যে তুমি যাও, হাওড়া থেকে তোমাকে একসাথে 40 জনকে বেল করতে হবে। উনি আউট অফ স্টেট ছিলেন, আমাকে উনি ভালো করে ব্রিফ করলেন। যখন আমি একসাথে এতগুলো জনকে প্রথম বেল করলাম, সেইটা আমার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত। ওনার জন্য আমার সম্মান অনেক ওপরে। আর তার সাথে সাথে আমার বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডের সাথে আমার লাভ ম্যারেজ, তো ওকে আমি অনেক দেখে বড় হয়েছি। ওর প্রত্যেকটা সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে। হয়তো ও ছাড়া আমি এতটা দূর এগোতে পারতাম না। বিজনেসটা আমার আর ওর একসাথে। ওর সাথে আমার সবসময় দেখা হয় না, বাট যখনই আমাদের দেখা হয় আমার কিন্তু স্ট্রেস বাস্টার আমাদের রান্না করা। আমরা দুজনেই রান্না করি। সেখান থেকেই কি রেস্টুরেন্ট? সেখান থেকেই রেস্টুরেন্ট। তো ওর ইচ্ছে ছিল বরাবরই। আমরা স্টার্ট করেছিলাম ছোট্ট করে, কিন্তু মানুষের এতটা ভালোবাসা পাবো আমরা বুঝতে পারিনি। রেস্টুরেন্টটা কত বছর হয়ে গেল? আমার 1 ইয়ার হয়েছে। তো কোনো পার্টিকুলার কোনো কিউজিন রাখো? হ্যাঁ, আমাদের সব বেঙ্গলি কুইজিন। আচ্ছা, সব বাঙালি খাবার। হ্যাঁ, আর রেস্টুরেন্টটাও দিদি আমার নামে, শতাব্দী। ভবিষ্যতের স্বপ্ন কি শতাব্দী? এখন আমাদের দুজনের সব থেকে বড় ফোকাস আমাদের রেস্টুরেন্টটাকে অনেক বড় করা আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। অল দ্য বেস্ট শতাব্দী। ভালো লাগলো কথা বলে। স্টার্ট। হবে 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 আস্তে শাড়ি দিয়ে পড়ে যেও না। শতাব্দী খেলাটা শেষ করেছে 1 মিনিটে। কবিতা, জীবনে অনেক লড়াই ছোটবেলা থেকে। হ্যাঁ দিদি। কি হয়েছিল? আমার বাবার 3 মেয়ে, আমি ছোট। দিন আনা দিন খাওয়া থেকে বড়। বাবার ভুসিমাল দোকান আছে। ছোট থেকে শুনে আসছি বাবা পচা আলুর ব্যবসা করে, তোদের দিকে মানুষ করেছে, এরকম করে বলতো। ছোটবেলা থেকে কোনোদিনও পুজো বা কোনো কিছুতে আমার বাবা মা কোনোদিনও জামা দিতে পারেনি। সেখান থেকে স্ট্রাগল ছিল যে যদি জীবনে আমি কিছু করতে পারি তো আমি কিছু করে দেখাবো আর নিজে সাজবো আর অন্যজনকে আমি সাজাবো। এটা আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে আমি কিছু করব। কিন্তু ক্লাস 11-এ পড়ার পর আমার বিয়ে হয়। স্বামী বাইরে থাকতো, স্বামীর সাথে আমি বাইরে চলে যাই। কোথায়? হরিয়ানার পলবল। ওখানে স্বামী কাজ করতেন? হ্যাঁ, কি করতেন? সোনার কাজ করতো। সেখান থেকে বেশ ভালোই চললো। তারপর 2 বছরের মাথায় আমার মেয়ে হয়। মেয়ে যখন 3-4 বছর হয় ভাবলাম সেখানে পড়াশোনায় ভর্তি করে দিলাম। তারপরে দেখলাম যে আমি মাঝখানে চলে আসলাম। তখন তো আমার বাচ্চাটার তো পড়াশোনা কেরিয়ারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। নিজেদের সুখটা তো দেখলে হবে না, আমার বাচ্চাটাকেও আগে কেরিয়ারটা দেখতে হবে। সেই জন্য আমি সেখান থেকে রিটার্ন করে আমরা দেশে শিফট হয়ে যাই। সঙ্গে আমার হাজবেন্ডও শিফট হয়ে যায়। সে কাজ ছেড়ে দিয়ে চলে এলো? হ্যাঁ, চলে আসলো। তারপর থেকে স্ট্রাগল শুরু। আমার মেয়েকে দেখে আমি শিখেছি যে আমাকে আর ঘর থেকে বাইরে বেরোতে হবে বা কিছু করতে হবে। কি করলে তুমি? আমি টেলারিং এর কাজ শিখেছিলাম। টেলারিং এর যখন কাজ শিখি তখন প্রেগনেন্ট অবস্থায় যে আমাকে সাদের যে কাপড় দিয়েছিল সেই কাপড়গুলো কেটে কেটে একটা স্টাইল তুলি। সেই স্টাইলটা এত সবার পছন্দ হয়েছে, আমি ওটা এখনো ওই কাজটা করি। সেখান থেকে বুটিক শুরু করলে? হ্যাঁ, বুটিক করলাম। কি পাওয়া যায় বুটিকে তোমার? আমার বুটিকে আমি অল টোটাল মেয়েদের সব ডিজাইন। সেগুলো তুই বানিয়ে নিজেই বিক্রি করো? হ্যাঁ, আমার বুটিক থেকেই নিয়ে চলে যায়। আমার অর্ডারই কাজ থাকে। এই যে পাশে যেটা আছে পুরোটা এই ধরনের কাজগুলো সেটা অর্ডার দেয় তোমাকে বিয়ে বাড়ি? হ্যাঁ, আমি বিয়ে বাড়িতে আমি রিসেন্টলি এটা বানিয়েছিলাম। আমার সবসময় মনে হয় যে কিছু নতুনত্ব কিছু করবো। তো যখন অর্ডার আসে তখন কি
সব একা বানাও না লোকজন না, আমার আন্ডারে সবাই আছে, ফেব্রিকের মেয়েরা আছে, তারপর এই টেলারিং এর মেয়েরা আছে, প্লাস কোনো অনুষ্ঠানে কিছু ডেকোরেশন করার আছে ফার্স্ট আমি করব, প্লাস আমি কেকটা বানাই, সবটাই নিজের ডিজাইনটাও তুমি দাও? হ্যাঁ হ্যাঁ। আগের থেকে এখন ভালো হয়েছে সংসারের অবস্থা? অনেক বেটার। মেয়ে এখন কত বড়? 9+ মেয়ে আসছে। আচ্ছা, আর হাজবেন্ড এখন কাজ করছে? হ্যাঁ, হাজবেন্ডও কাজ করছে। খুব ভালো, পরিশ্রম করছো, কাজ করছো, আজকে দেখো মাথা তুলে সমাজে দাঁড়িয়ে আছে এবং সংসারের পাশে দাঁড়িয়েছে। এইভাবেই জীবনে এগিয়ে যাও কবিতা, সবার পাশে থাকবে, রোজগার করবে, মেয়েকে ভালো করে মানুষ করবে। একদম। স্টার্ট। ফুলুরি, ফুলুরি, মুসুরি, ফুলুরি, 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 বেসন, বেসন, কড়াইশুঁটি, কড়াইশুঁটি। শিল্পা স্কুল টিচার। হ্যাঁ দিদি। কত বছর হয়ে গেল এই প্রফেশনে? আমার 16 বছর হয়ে গেল। স্কুলটা কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকের সোনাখালীতে, সোনাখালী গার্লস হাই আর তুমি স্কুল। থাকো কোথায়? আমি ওখানেই থাকি ম্যাম। পরিবারে কে কে আছেন শিল্পা? আমার পরিবারের আমার বাবা মা, আমরা 2 বোন, এই 4 জন ছিলাম। তারপরে বাবা ছোট থেকে পোলিও রোগী, সুতরাং একটা পা প্রথম থেকেই নষ্ট। তারপরে আমি যখন 5-এ পড়ি তখন তমলুকের মেন রোডে তেল ট্যাঙ্কার বাবাকে ধাক্কা মারে এবং বাবার ডান পা পুরো কুচিয়ে যায়। এই করে করে যখন আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, আমি ইংলিশে লেটার পেয়েছিলাম, তখন সবারই ইচ্ছে হলো যে ভালো স্কুলে ঢুকি, কিন্তু তখন সেই ঢোকার মতন ফিসও মা জোগাড় করতে পারেনি। তারপরে যাই হোক, আমাকে যিনি টিউশন পড়াতেন সেই ম্যাম, উনি আর বাবা দুজন মিলে ওই ফিসটি জোগাড় করে আমাকে ভর্তি করায়। তো তারপরে আশেপাশে সবার কাছ থেকে চেয়ে চিনতে বাবা একটা রেস্টুরেন্ট ব্যবসা করে আমাদের বাড়ির একতলাতেই। কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা দিদি, রান্নার ভালো লোক না হলে চলবে না। তো রান্নার লোকের অনেক খরচা, সেটা জোগাতে গিয়ে বাবা হিমশিম খায়। ততদিনে বাবা ক্র্যাচ নিয়ে হাঁটতে শুরু করেছে এবং নিচে নেমে বসতো। আমি বাবাকে কোনো লোক রাখতে দিইনি, কারণ চলতোই না আমাদের সেইভাবে। এরকম করতে করতে 2-3 বছর যাওয়ার পর যখন আমি এইচএসে ভালো রেজাল্ট করলাম, বাবা বললো যে আমি কিন্তু আর পড়াতে পারবো না, আর পারছি না, তুই পড়া ছেড়ে দে। মা তখন তার নিজের সমস্ত গয়নাগাটি বেচে আমাকে কলেজে ভর্তি করায়। কলেজে ভর্তি হওয়ার পরই আমার জীবনটা একটু চেঞ্জ হতে শুরু করে, কারণ আমার বর ওই কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। তো ওনার আমাকে ভালো লাগে এবং তিনি ঘরে এসেই কথা বলেন। আমাদের বিয়ে হয়নি, অনেক পরে হয়েছে, কিন্তু ফুল সাপোর্ট করে আমাকে, বই কিনে দেওয়া, টিউশন দেওয়া, সমস্ত কিছুর ফলে আমি কলেজেও গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করি এবং ফার্স্ট এসএসসিতে চাকরিটা পাই। তারপর আমি বাবার সমস্ত দেনা মিটাই, ঘরে জলের ট্যাঙ্ক করি, মার গয়নাগাটি ফিরিয়ে দিই এবং বোনের সমস্ত দায়ভার আমি আমার উপর নিয়ে নিই। পরিবারের পাশে আছি, কিন্তু দুঃখের বিষয় বাবার ক্যান্সার হয়ে গত বছর মারা গেছেন। তুমি যেখানে চাকরি করো সেখানে কি তুমি একাই থাকো? আমি বাচ্চাটাকে নিয়ে একা থাকি, আর ওকে দেখাশোনার জন্য আমার দিদা থাকেন। আচ্ছা, আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড হলদিয়াতে সিএসসিতে কাজ করে। দেখা হয় মাঝে মাঝে? শনি রবিবার সময় পেলে আসে। এবং দিদি, এই যে 7টা ইনস্ট্রুমেন্টের কাহিনী, এর মধ্যে মা বাবা তো আমাকে হারমোনিয়ামটা শুধু বাজাতে শিখিয়েছিলেন, তারপর যত কিছু সব ও এনে দিয়েছে, ওই উৎসাহ দেয়। তুমি সবগুলো শিখলে কি করে? স্যাক্সোফোনটা স্যারের কাছে শিখেছি, হারমোনিয়ামটা ম্যাডামের কাছে শিখেছি, বাকিগুলো দিদি আমি নিজেই তুলেছি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো। শিল্পা। চিরুনি তল্লাশি। 30 পয়েন্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।